গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:45। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে বাসি ঘর ঝাড় দিয়েছি, লাড্ডুগুলোকে খেতে দিয়েছি। আর কাল রাত থেকে হচ্ছে বৃষ্টি, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কালকে জামা কাপড় একটাও শুকায়নি, সব ঘর দিয়ে মিলে দিয়েছি, ঠাকুর ঘর থেকে এই ঘর দিয়ে মিলে দিয়েছি। মেয়ে যাবে পড়তে 12টার সময়, আস্তে আস্তে বেজে যাবে 3:30। সেই জন্য ভাবছি একটু সকালবেলা একটু ভারী কিছু খাইয়ে ওকে পাঠাবো। কিন্তু বর বলছে আমি পরোটা খাবো, মেয়ে বলছে আমি লুচি খাবো। তো কী করা যাবে, দুজনের জন্য তাই করছি। পরোটা করছি বরের জন্য, মেয়ের জন্য করছি, আমাদের জন্য করছি লুচি। আর শরীরটা খুব একটা ভালো না, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে চোখ মুখগুলো কেমনি শুকনো শুকনো লাগছে, মানে এত সংসারের মানে কাজের চাপ পড়ছে না যে কিছুই ভালো লাগছে না। আর মনটাও না কদিন ধরে একদমই ভালো নেই, মানে কিচ্ছু ভালো লাগছে না। মন মেজাজ আমার একদম ভালো নেই বন্ধুরা। মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, কী করব, কিছু করার নেই। তো চলো কাজগুলো করে নিই। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, 7:30টার সময় উঠে গেছি, উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুগুলোকে খেতে দিয়েছি। আর আজকে ওয়েদার খুব ভালো, বাইরে হচ্ছে বৃষ্টি, মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে, মানে গরমটা খুব একটা নেই, ভালোই হয়েছে। মেয়ে এখানে রেডি হচ্ছে, বইপত্র গোছাচ্ছে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ, জামা কাপড় সব আমি এখান থেকে মিলে দিয়েছি, এমনকি ঘরেও মিলে দিয়েছি, সব জায়গা দিয়ে মিলে দিয়েছি। আজকে কি রান্না করেছি, সকালে টিফিন কি করেছি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আছে ছোলার ডাল, আছে আলু দিয়ে করেছি ছোলার ডাল, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। ছোলার ডাল করেছি আলু দিয়ে। আর আছে লুচি, আর এদিকে আছে চা। আর বেরিয়েছে অনেক বাসন, এগুলো এখন মাজবো। এই চেয়ার দুটো প্লাস্টিকে বেঁধে আর তুলে দাও, কারণ এই ঘরটা গ্যাঞ্জাম হয়েছে। এখন তো চেয়ার, একটা চেয়ার, 3টে টুল, এত কিছু লাগবে না ওটা। এখন বাজে ঘড়িতে 1:15, অনেকটা দেরি হয়ে গেল। দিদি আছে না, অনেকটা দেরি করে এসছে। চলে এলাম সোজা রান্নাঘরে, চান করে লাড্ডুগুলোর জন্য ভোগ রান্না করবো। ওখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে 5 রকম আমি সবজি কেটে নিচ্ছি, আলু, বেগুন, পটল, কুমড়ো, ডাঁটা, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আর খিচুড়ি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 2:30। আজকে লাড্ডুগুলোর অনেকটা দেরি হয়ে গেল খাওয়ার। কি করব বলো, দিদি আজকে এত দেরি করে এসে কাজ করলো, তারপরে আমি কাজ শ্যাম্পু করলাম, তারপরে লাড্ডুগুলোর জন্য ভোগ রান্না করলাম। এখানে করেছি খিচুড়ি, আলু ভাজা আর 5 মেশালি সবজি দিয়ে তরকারি। আর এখানে আছে পাঁপড় ভাজা। খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। সরি লাড্ডুগুলো, সরি। কী করব বলো, এই সবজি কাটতেও তো কত সময় লেগে যায় বলো, তোমরা বলো বন্ধুরা। এই সবজি একা হাতে কাটবো, ডাল ভাজবো, বাসন ধোবো, তবে তো বানিয়ে দেবো। দেরি হয়ে গেছে আজকে অনেকটা। না গোলু খাও। গোলুর মা বলছে তুই এত ভালো মন্দ ওকে খাওয়াচ্ছিস, গোলু আর তোকে ছেড়ে আর আমার এখানে আসবেই না। তাই তো গোলু, তুই আমাকে ছেড়ে যাবি না তো? কথা দে, আমার কাছেই থেকে যা। তুই চলে গেলে আমিও থাকতে পারবো না রে। তুইও চলে গেলে আমি আর যে কী হবে গোলু, জানি না। হ্যাঁ না লাড্ডু, তুমি খাও, খেয়ে বলো কীরকম হয়েছে, মায়ের রান্না ভালো হয়েছে গোলু? লাড্ডু নাও। দেরি হয়ে গেল, সরি, ক্ষমা করে দাও লাড্ডু গোলু, আজকে অনেক দেরি হয়ে গেল। যত ভেবেছিলাম তাড়াতাড়ি করব, কিন্তু না। আর গোলু চলে গেলে লাড্ডুরও মন খারাপ হয়ে যাবে, তাই তো লাড্ডু? হ্যাঁ, বন্ধু চলে গেলে মন খারাপ হয়ে যাবে। দুজনে একসাথে শো, বসো, গল্প করো, তাই তো? না, এবার নিজেরা নিজেরা খেয়ে নাও। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। রেডি হয়ে গেছি, যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আজকে শনিবার, অনেক দিন হলো পুজো দিইনি, সেই জন্য যাচ্ছি, চলো। আর মেয়ে এখানে বসে বসে ফোন দেখছে, পুরো পাগলি হয়ে রয়েছে, দেখো চুল টুল না জানি, ঘুম থেকে উঠে পাগলি সেজে রয়েছে। যা মুখ টুক দো, চলো। আর লাড্ডুগুলো এখানে কাজু কিশমিশ নিয়ে বসে আছে। বাবু বন্ধ করে দে, ওদের ঠান্ডা লেগে যাবে।
নাহলে ওটাকে তুলে দে। চলো না গো, দেরি আছে। প্রত্যেক শনিবারে আমি শনি পুজোটা দিই। মাঝখানে বন্ধ গেছে কয়েকটা সপ্তাহ, দিতে পারিনি, মানে শরীরটা ভালো যাচ্ছিল না বলে দিতে পারিনি। এবার থেকে আবার শুরু করেছি যে প্রত্যেক সপ্তাহ শনিবার করে আমি এসে শনি ঠাকুরের পুজো দেবো। মন্দিরে আসলে বেশ মনটা ভালো লাগে আর খুব হালকা লাগে। চলে এলাম, মেয়েকে অনেক করে বললাম চ, কিন্তু মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, ও আসতে চাইলো না। আজকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি, যা গরম পড়েছে না, গরম থেকে বাবা রেহাই পাওয়া গেল। আমি চলে এলাম ছাদে, ভাবছি একটু ভিজবো। আর আমার গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ কত জবা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। সব নেতিয়ে গেল। সকালে তুলে নিলেই ভালো হতো, বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি হবে। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। বন্ধুরা, আমি বৃষ্টিতে ভিজছি, কি ভালো লাগছে দেখো, কি মজা। আজকে লাড্ডুগুলোর জন্য ভোগ করিনি, আজকে ফল কেটে দিয়েছি। আমি ঠিক করেছি মঙ্গলবার, শুক্রবার আর শনিবার, সপ্তাহে 3 দিন আমাদের নিরামিষ হয়। এই সপ্তাহে 3 দিন আমি লাড্ডুগুলোকে ভোগ নিবেদন করব। আর যেদিনকে ভোগ দেবো না সেদিনকে ফল আর মিষ্টি দিয়েই পুজোটা দেবো। কেন, অন্য অন্য দিন না মাছ মাংস রান্না হয় তো, ওই জন্য সেদিন আর দেবো না। আর অন্য যেদিন নিরামিষ হবে সেদিনই দেওয়াটা উচিত। ওই জন্য আজকে মৌসুমি লেবু আর আম দিয়েছি। এদিকে আমার রান্না হয়ে গেছে। মেয়ে বলল মা আজকে পোলাও আর চিকেন মহারানি বানাও। ওই জন্য এখানে আমি পোলাও বানিয়েছি, সেদ্ধ চাল দিয়েই বানিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে করিনি, সেদ্ধ চাল দিয়েও ভালো হয়। একটু কালার দিয়েছি আর একটুখানি মিঠা আতর দিয়েছি। আর এখানে আছে চিকেন মহারানি। এই চিকেন মহারানির রেসিপিটা তোমাদের সাথে আমি অন্যদিন শেয়ার করবো, আজকে শেয়ার করতে পারিনি, কারণ আজকে না বাইরে হচ্ছে বৃষ্টি, চিকেনও এনেছে আজকে অনেকটা দেরি করে। এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস, পাতিলেবুর জায়গা তোমরা টক দইও দিতে পারো। আর জিরের গুঁড়োটা না আমি শুকনো খোলায় আর একটু ভেজে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এই জিরে গুঁড়োটা না একটু বেশি দিলেও খেতে বেশি ভালো লাগে, আমি একটু বেশি করেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নেবো, এর চিকেনের সাথে না খেতে দারুণ লাগে এই স্যালাডটা।